ক্রিসপি কচুরি বানানোর জন্য আমি এখানে 800 গ্রাম ময়দা নিয়েছি আর 200 গ্রাম বেসন নিয়েছি, আর একটু হিং নিয়েছি, নুন নিয়েছি, সাদা তেল নিয়েছি। সমস্ত তৈরি করে নিয়েছি। এবারে প্রথমে ময়দা নিয়েছি, ময়দার মধ্যে আমি আন্দাজ মতো নুন দিলাম আর আন্দাজ করে রিফাইন তেল দিলাম ময়মের জন্য। এবার ভালো করে মিশিয়ে নিয়ে আমি যেমন লুচির পুর হয়, লুচি হয় আর কি, লুচির মতো মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি এই যে বেসনটা ছিল সেইটাকে আমি নুন দিয়ে, আন্দাজ মতো নুন আর হিং দিয়ে, আমি এখানে হাফ চামচের মতো হিং দিয়েছি, দিয়ে এটাকেও একটা ছোট ছোট লেচির আকারে গড়ে নেব। জল দিয়ে মাখাচ্ছি, নর্মাল জল, কোনো গরম জল না, নর্মাল জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। এই যে আমি ছোট ছোট লিচির মতো ওটাকেও কেটে নিয়েছি, আর এদিকে আমি 800 গ্রাম যে ময়দা নিয়েছিলাম সেটাকেও লুচির আকারে ছোট ছোট করে কেটে গোল গোল করে নিয়েছি। আমি এটা ঘুগনি দিয়ে করব, মানে ঘুগনি দিয়ে খাবো, সেই জন্য আমি আলাদা এদিকে মটর ভিজিয়ে রেখেছি। সেটা এখন আজ শেয়ার করলাম, সেটা অন্য কোনো একদিন শেয়ার করব। এখানে আমি লুচির যে পুরটা, তার মধ্যে ওই বেসনের মণ্ডটা ঢুকিয়ে লুচির আকারে বেলবো। এই যে দেখুন, এরকম করে নিয়ে এরকম করে মুখটা আটকে দিয়ে হাতের সাহায্যে গোল করে নিয়ে দুদিকেই গোল, মানে কোনো অসুবিধা নেই, যাতে মুখ বলে কিছু থাকবে না, দুদিকেই গোল হয়ে যাবে ব্যাপারটা। তাহলে পুরটা তার মানে ভেতরে সমানভাবে থেকে যাবে। একে একে আমার সব পুর ভরা হয়ে গেছে। এবার আমি বেলে নিচ্ছি, এই যে বেলে রেডি করে নিচ্ছি। যেহেতু আমি এটা বড় একটা স্টোভে ভাজবো, বড় গ্যাসে ভাজবো আর কি, তার জন্য আমি পুরো মানে লিচিগুলোকে আগে পুরো বেলে নিচ্ছি। আর ওই যে মানে এই যে দেখুন রেডি করে ফেলেছি, বড় গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এবার সাদা তেল দিয়ে দিলাম। একে একে কচুরিগুলো আমি ভাজবো। কচুরিটা আমি দু পার্টে ভাজবো। প্রথমে একটু ভেজে নিয়ে তুলে নিয়ে কিছু কচুরি ঠান্ডা হয়ে গেলে আবার তারপর সেগুলোকে কড়াই ছাড়বো। তার কারণ হচ্ছে তাতে কচুরিগুলো অনেকক্ষণ বেশ শক্ত শক্ত মচমচে থাকবে, খেতে ভালো লাগবে। আর একবারও আপনারা ভাজতে পারেন, সেক্ষেত্রে একটু নরম হয়ে যায়, আর কিছু না। এখন আমাদের রেডি ঘুগনি আর কচুরি। সার্ভ